যে এমপ্লয়ি চুরি করে না, অফিসে টাইমলি ঢোকে, টাইমলি বের হয়, উম তাকে কিন্তু বসেরা পছন্দ করে না, জানেন? সত্যি কথা হচ্ছে এটা। প্রাইভেট ফার্মে হোক, মালিকানাধীন কোম্পানিতে হোক আর গ্রুপ অফ কোম্পানিতে হোক, কোন জায়গায় যে স্টাফ অ্যাকচুয়াল কাজ জানে, অ্যাকচুয়াল কাজ করে, অফিস টাইমে ঢোকে, অফিস টাইমের ১ মিনিট লেট করে না, তাকে বসেরা পছন্দ করে না। বসেরা কাকে পছন্দ করে? যে অফিস টাইমের আগে ঢুকবে, অফিস টাইমের পরে বের হবে, আর মাঝখানে অনেকগুলা চুরি করবে, ঘাবলা করবে, কাম করবে না। তাদেরকে পছন্দ করে। আর মালিকেরা, বসেরা চায় এইটা, যে আমাদের স্টাফ পুরোপুরি কাজ জানার দরকার নাই। তাকে যে কাজের জন্য রাখা হয়েছে সে কাজ সে পুরোপুরি না জানলেও চলবে। যদি অর্ধেক জানে তাইলেও হবে। বাকি অর্ধেক তাকে স্যার, 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 সালাম, সালাম দিয়া, সালাম স্যার দিয়া পুরাই দিতে হবে। এই জিনিসগুলো যারা করতে পারে, যেসব এমপ্লয়ি, তারাই এখন বসেদের কাছে ভালো প্রাইভেট সেক্টরে, মালিকানাধীন কোম্পানিতে। এবং এইসব যে মানুষ, তারা এমন না যে আগে থেকেই সার 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 করা শুরু করছে, এদেরকে বানায় মালিকরা। ধরুন কোনো একটা কোম্পানি হঠাৎ আঙ্গুল ফুলে ২০ বছরের মধ্যে বিশাল হয়ে গেছে, এরকম বাংলাদেশে লাখো কোম্পানি আছে যেগুলো গত ১৫-২০ বছর, ১৫ বছর, ১০ বছর, ৫ বছর, ৫ বছরের মধ্যে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে। তো এইসব কোম্পানির মালিকরা, তারা ব্যবসায়ী হতে পারে, কিন্তু দেখা যাবে যে ব্যবসায়ী হোক, তারপরও তাদের একজন মানুষের মধ্যে কয়েকটা গুণ তো থাকবে। ব্যবসায়ী, সে পুরোপুরি ব্যবসায়ী, কিন্তু মানুষকে কন্ট্রোল করার গুণ তো তার মধ্যে নাই। তখন অন্যান্য স্টাফকে কিভাবে কন্ট্রোল করবে? তার আন্ডারে ৪০টা স্টাফ আছে, তার মধ্যে কেউ এমবিএ করা আছে, কেউ অনার্স মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করা আছে, তাদেরকে কিভাবে কন্ট্রোল করবে? শিক্ষিত মানুষটাকে কিভাবে কন্ট্রোল করবে? তাকে অপশন দেয়, ছোট 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 চুরি চুরি করার অপশন দেয়। আর ওই এমপ্লয়িটা যখনই ওই চুরি করে, ছোট একটা জিনিস চুরি করে, তখনই তার মানে হচ্ছে এই যে টোপটা গেলে। আর যখনই কেউ চুরি করে, তখনই সে ওই কোম্পানির প্রতি তার মাথা অটোমেটিক্যালি নিচু হয়ে যায়। আর মালিকরা এটাই চায়, সে যে মালিকরা জেনে বুঝে ওকে চুরি করার অপশন দিয়ে রাখে, যাতে এইখান থেকে ও চুরি করতে করতে যাবে আর আমাদের প্রতি অনুগত্য থাকবে। আর সেই সাথে সবাইকে আরো আমাদের প্রতি অনুগত্য করাবে, ওর নিচে যারা আছে। এই সিস্টেম চলে আসছে সবাই, সব সব প্রতিষ্ঠানে। সব বসেরা চায় যে আমাদের স্টাফ কাজ 50% জানুক, সমস্যা নাই, বাকি 50% আমাদের পাশ হয়ে থাকতে হবে, আমাদের কাছে মাথা নত করে থাকতে হবে। আর যে এমপ্লয়িটা টাইমলি অফিসে ঢুকবে, টাইমলি কাজ করবে, কাজ সম্পূর্ণ জানে, ও হচ্ছে ওইসব বসেদের কাছে বিপজ্জনক। কেন বিপজ্জনক? কারণ ওই শালায় না সালাম দিবে, না সার সার করবে, না অফিস শেষ হওয়ার ১ মিনিট পর্যন্ত ওয়েট করবে, না অফিস শুরু হওয়ার ১ মিনিট আগে ঢুকবে। দরকার হলে গেটের সামনে দাঁড়িয়ে সিগারেট খাবে, কিন্তু তারপরও ১ মিনিট আগেও ঢুকবে না, আর ১ মিনিট পরও অফিসে বসবে না। কারণ ও তো জানে যে আমি তো আমার কাজ নিয়ে 100% কনফিডেন্স আছে আমার কাজ নিয়ে। আমি কাজ করি, সেই কাজের পরিবর্তে টাকা পাই। মালিক আমার কিছুই না। এইসব স্টাফ মালিকরা পছন্দ করে না। কারণ কি জানেন? কারণ মালিকরা যখন দেখে যে এই স্টাফটা আমার সবার সামনে বসে আমাকে এরকম স্যার, 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 স্যার বলতেছে না। আর বলবেই বা কেন? ও তো চুরিই করতেছে না। তা তো মালিক জানে যে এটা চুরিই করতেছে না। কাজও 100% করতেছে। কিন্তু তারপরেও বিপজ্জনক। কারণ ও তো সবার সামনে আমাকে স্যার, 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 স্যার করতেছে না। আর যা দেখলে অন্যান্য স্টাফরা তো আমাকে স্যার, স্যার করবে না। এটাকে কোনো উছিলায় সরাই দেওয়া হোক। এই হচ্ছে বর্তমান প্রাইভেট সেক্টর গুলার অবস্থা, এবং এটা 100% সত্যি কথা।